তামিমের অবসরের সিদ্ধান্ত গৃহীত হয়নি বিসিবির জরুরি সভায়। ওডিআই অধিনায়কের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নাকি আছে এখনো শেষ ভরসা, যার কথার অবাধ্য হবার স্পর্ধা নেই সোনালী প্রজন্মের কারো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটকে বুকে পরম যত্নে ধারণ করা প্রধানমন্ত্রী কি ফেরার আহ্বান জানাবেন তামিমের প্রতি? রিয়াসাত আজিমের রিপোর্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবালকে নিয়ে মহা খুশির সংবাদ এসেছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন হঠাৎ করে তামিম ইকবাল অবসর নিয়েছেন, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে তার এই অবসরকে কেন্দ্র করে অনেক ক্রিকেট প্রেমীরা কেঁদে ফেলেছিল। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত আবারও অবসর ভেঙে মাঠে ফিরতে যাচ্ছেন? আর এমন কিছু গুঞ্জন উঠেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি এবার প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন? এমন কিছু বার্তা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি শেষ পর্যন্ত আবারও মাঠে ফিরতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি বস নাজমুল হাসান পাপনও কিছু কথা বলেছেন, তার সেই সকল কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সকল বিষয়গুলো তুলে ধরে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কলিজাওয়ালা খান তামিম ইকবাল খান, আর কি কোনো ফেরার সম্ভাবনা নেই, নাকি আছে এখনো শেষ ভরসা, যার কথার অবাধ্য হবার স্পর্ধা নেই সোনালী প্রজন্মের কারো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটকে বুকে পরম যত্নে ধারণ করা প্রধানমন্ত্রী কি ফেরার আহ্বান জানাবেন তামিমের প্রতি? রিয়াসাত আজিমের রিপোর্ট। মুহূর্তগুলো দেখছিলেন যে ক্রিকেটারের ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হয়, যে তার ভুঁড়ি বেড়ে গেছে, দৌড়াতে পারেন না, রিফ্লেক্স খারাপ, পা চলে না। সেই ক্রিকেটারই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক। সেই ক্রিকেটার ওয়ানডে সুপার লিগ যেটায় বাংলাদেশ খেলেছে, সেটায় দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। তামিম ইকবাল খানের কথা বলছি। সেই ক্রিকেটারই আনফিট সেই ক্রিকেটার, তিনি এক হাতে দেশের স্বার্থে, এই বাংলাদেশের স্বার্থে, লাল সবুজের দলটার স্বার্থে ব্যাট করতে নেমেছিলেন। একবারও ভাবেননি বেকায়দায় যদি বলটা লাগতো আরও 5 বছর আগেই তার ক্যারিয়ার শেষ হতে পারতো। ক্যারিয়ারের কথা ভাবেননি তামিম ইকবাল। রেডিসন ব্লু যেই টিম হোটেলে আসলে বাংলাদেশ দল অবস্থান করছে, সেই হোটেল থেকে আসলে তামিম ইকবাল খান অনেক আগেই বেরিয়ে গেছেন। যিনি আসলে বাংলাদেশ দলকেই গুড বাই বলে দিয়েছেন, তিনি টিম হোটেলে থাকবেন সেটা আশা করাও ঠিক না। তবে আমরা আশা করতে চাই একটু ভিন্নভাবে, তামিম ইকবাল যেন আবারও বাংলাদেশ দলের জাতীয় দলের জার্সি গায়ে কামব্যাক করেন। তিনি না বলে দিয়েছেন বিসিবি চেষ্টা করে বিফল হয়েছে, কিন্তু তারপরেও আশা দেখার একটা জায়গা রয়েছে। সেই জায়গাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকরাম খান, আপনারা একটু রিকল করে দেখেন যে তিনি যখন চিফ সিলেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন, মাননীয় প্রধানমন্ত্রী পুরো সিচুয়েশনটাকে এক হাতে ম্যানেজ করেছিলেন। আকরাম তার পদে আবারও ফিরে গেছেন। তামিম ইকবালের ক্ষেত্রে এমনটা কি ঘটবে? ঘটা উচিত, তাই না? লাস্ট কল, দ্য পিএম। বয়সটা মাত্র 34 বছর, 108 দিন, 389 ইন্টারন্যাশনাল ম্যাচে প্রায় 15,500 রান, 25টা শতক আর অর্ধশতক প্রায় 100। সেই তামিম যিনি 22 গজ শাসন করেছেন চোখে চোখ রেখে, তার চোখে অবাধ্য নোনা জল। Maybe I was not good enough or good enough, I don't know. ওয়ান্ডার বয়ের অশ্রু ভেজা বিদায়। আহা, তামিম ইকবাল খান, কলিজাওয়ালা খান, সবার কলজেতে কি এক বিষণ্ণ আঁচড় দিয়ে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও তো ক্রিকেটের ফ্যান। মনে পড়ে সেদিনের কথা, যেদিন তামিমরা মিরপুরে ইংল্যান্ডকে হারিয়ে দিল, লাল সবুজের জাতীয় পতাকা হাতে আপনি প্রেসিডেন্টস বক্সে উচ্ছ্বসিত, দামাল ছেলেদের অম্লান কীর্তিতে। সেই তামিমদের এভাবে চলে যাওয়া কি মানায়? নিশ্চয়ই না। তামিমরা অদম্য সাহসী, ভাঙা হাতে 140 কিলোমিটার গতির ছোবল সামলে বাংলাদেশকে জেতানোর যোদ্ধা। ক্যারিয়ার নিয়ে ভাবেন না, ঘাড়তেরা। তবে আপনি যেমন তাদের ফ্যান, ভালোবাসেন পুরো হৃদয় দিয়ে, সেই অসম্ভব মেধাবী ক্রিকেটাররা আপনাকে শ্রদ্ধাও করে অতল ভালোবাসায়। তামিম ফিরবেন যদি মাননীয় প্রধানমন্ত্রী ফিরতে বলেন। না বলার স্পর্ধা কার? এই তো 4 বছর আগে ক্রিকেটারদের এক একটা আন্দোলন, কেউ কারো কথা শোনে না, কারো ফোন ধরে না, ক্রিকেটে অচলায়তন, এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ। প্রতিবাদী অবাধ্য সাকিব তামিমরা ঘরে এলেন।
ফিরে এলেন ঠিকঠাক সবকিছু। আর তাই যখন কেউ ভরসা পায় না, আশা ফুরিয়ে যায় স্বপ্ন দেখার আগেই, তখন শেষ অবলম্বন দেশের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে সবার অব্যক্ত আর্তনাদ। তামিমকে ফিরিয়ে আনুন, সবাই যে শুধু আপনার কাছেই বাধ্য, স্নেহ আর অসীম ভালোবাসার বন্ধনে। রিয়াসাদ আজিম, ৭১। তামিমের অবসরের সিদ্ধান্ত গৃহীত হয়নি বিসিবির জরুরি সভায়। ওডিআই অধিনায়কের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের আগে তামিম অবসর নেয়ায় দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য তার। তামিম সিদ্ধান্তে অনড় থাকলে আফগানিস্তান সিরিজের বাকি 2 ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন লিটন দাস। Against Afghanistan was my last international game. I am retiring from international cricket, effecting right now. তামিমের আকস্মিক অবসরের সিদ্ধান্তে বেকায়দায় বিসিবি। বোর্ড সভাপতির জরুরি সংবাদ সম্মেলন উৎকণ্ঠা বাড়িয়েছে। তামিমের অবসর প্রসঙ্গে নতুন কোনো নাটকীয়তা কি আসছে? দীর্ঘ বৈঠকের পর গণমাধ্যমের সামনে এলেন বিসিবি সভাপতি, খোলাসা করলেন বোর্ডের অবস্থান। আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি, একটা মেসেজ দিয়েছি, আমাকে ওয়েট করতেই হবে ওয়েদার তার কাছ থেকে কোনো একটা রেসপন্স আসে কিনা, এবং আমি আশা করব যে অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে এটার একটা সলিউশন পাওয়া যায় কিনা আমরা বের করার চেষ্টা করব। তামিমের সাথে যোগাযোগ করার চেষ্টা চালালেও বিসিবি সভাপতির খুদে বার্তার কোনো জবাব দেননি দেশসেরা ওপেনার। বাংলাদেশ ক্রিকেটে তামিমের মাহাত্ম্য অনেক, তার ফেরার অপেক্ষায় আছে বোর্ড। ওকে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার আমাদের ওডিআই টিমে। এই কথাটায় ও যদি ওর সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি। বিসিবির সাথে আলোচনা না করেই ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত নেওয়া বিব্রতকর। অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে পরিকল্পনা নিয়ে তাদের বিদায়টা স্মরণীয় করার পক্ষে বিসিবি সভাপতি। কোনো প্লেয়ার যদি ওদের ফিউচার প্ল্যান কি, রিটায়ারমেন্ট প্ল্যান কি, আমরা আপনাদের মাধ্যমে ওদেরকে জানাতে চাই, ওরা যেন আমাদের কাছে বলে, আমরা ওই অনুযায়ী তাহলে একটা প্ল্যান করতে পারি। ওদের আমরা সুন্দরভাবে বিদায় দিতে চাই। তামিমের অবসর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও ওয়ানডে অধিনায়কের শূন্যতায় আফগানিস্তানের বিপক্ষে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্বে থাকবেন লিটন দাস। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে অবসর ভেঙে তাহলে কি মাঠে ফিরতে যাচ্ছেন এবং সেই সাথে এমন কিছু গুঞ্জন কি সত্য হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তামিম ইকবাল খানের এই সকল রিপোর্টগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি আবারও তামিম মাঠে ফিরতে যাচ্ছেন এবং সেই সাথে তামিমের কোটি কোটি ভক্তরা আবারও কি মুখে হাসি ফুটাবে? তো দর্শক বন্ধুরা, আপনাদের এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।